হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমাদের ক্লাস 11 ম্যাথের বিশেষ সংযোজনে যে বইটি রয়েছে তার লিমিট অ্যান্ড ডিফারেন্সিয়েশন যে চ্যাপ্টারটি অর্থাৎ সীমা এবং অন্তর্কলন চ্যাপ্টারের প্রথম 43টা এমসিকিউ আমি আগের ক্লাসে আমি করে দিয়েছিলাম। তো যারা যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে 44তম যে এমসিকিউ আছে 44 থেকে শুরু করছি। তো চলো 44 অঙ্কটা দেখো কি বলেছে। যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x² + x + 1 বাই x + 1 - x - b = 4 হয়, তবে a আর b এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x² + x + 1 বাই x + 1 - ax - b, এটা সমান কত বলা আছে 4। তাহলে এটা যদি আমরা এখানে এমনি লসাগু করে দিই, আগে এখানে লসাগু করে দাও, কত হবে, উপরে হবে x² + x + 1 মাইনাস ax - b ইনটু x + 1, এটা সমান হচ্ছে 4। তাহলে এখানে উপরে করো x² + x + 1 মাইনাস ax² মাইনাস ax প্লাস bx প্লাস b ডিভাইডেড বাই x + 1, এটা সমান 4। তাহলে দেখো এখানে উপর থেকে x², এখানে x² আছে, যদি আমরা x² কমন নিই তাহলে কত হবে 1 - a * x² প্লাস এখানে যদি আমরা x কমন নিই তাহলে কত হবে, এখানে x কমন নিলে 1 - a - b প্লাস 1 প্লাস b, তাই তো এটা থাকবে। আর নিচে কত হবে, এখানে হচ্ছে x + 1 থাকবে, তাই তো x + 1, এটা সমান 4। এইবার দেখো এখানে এটা 4টা কি সংখ্যমান, যদি এরকম সংখ্যমান কোন লিমিটের মান সংখ্যমান এখানে যদি আসতে হয় তাহলে উপরে আর নিচে লিমিটের ঘাতটা কিন্তু সমান হতে হয়। ব্যাপারটা বোঝা গেল? যদি এখানে এটা সংখ্যমান আসে তাহলে উপরে দেখো লিমিটের ঘাত, উপরে যে x এর ঘাতটা কত আছে 1, নিচেও কিন্তু 1 হতে হবে। যদি সেম ঘাতের হয় লব আর হরে, x এর ঘাতটা সমান হয় লব আর হরে, তবে আমরা এখানে সংখ্যমান পাবো 4 পাবো। দেখো এখানে x² আছে উপরে, মানে লবের যে x এর যে ঘাতটা আছে বেশি আছে, 2 আছে, তাই তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ইনফিনিটি পাবো, আনডিফাইন্ড পাবো, অসংজ্ঞাত। আর যদি x এর ঘাত লবে x এর ঘাতটা হরের থেকে কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 0 পাবো। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখান থেকে সংখ্যমান আছে মানে উপরে আর নিচে লবের ঘাত, লব আর হরে x এর ঘাতটা সমান হতে হবে, তাই তো। তাহলে এই যে দেখো নিচে আছে কত, x টু দি পাওয়ার এখানে 1 আছে x এর ঘাতটা, তাহলে উপরে কিন্তু হাইয়েস্ট যে ঘাত সেটা কিন্তু 1 হতে হবে, ঠিক আছে। এখানে কত আছে, 2 আছে, তাহলে এই পার্টটাকে আমাদের কি করতে হবে, 0 হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? 1 - a * x² 0 হলে তবে আমার লব আর হরের ঘাত সমান হবে, আমরা পাবো 4। তাহলে এখানটা আমরা যদি 0 করে দিই তাহলে কত হবে, 1 - a = 0 হতে হবে এই পার্টটাকে, তবে এই পার্টটা 0 আসবে। তাহলে হচ্ছে 1 - a সমান যদি 0 করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে a সমান 1, এটা পেয়ে গেলাম। এইবারে এই যে মানটা এবার এখানে বসাবো আমরা, ঠিক আছে। তাহলে কত আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, যে বাকি পার্টটা এটা তো 0 হয়ে গেল, তাহলে বাকি পার্ট কি পড়ে থাকবে, x * 1 মাইনাস, এবার a এর জায়গায় আমি এখানে 1টা বসাচ্ছি, বোঝা গেল, প্লাস 1 প্লাস b ডিভাইডেড বাই x + 1, এটা সমান কত, 4, এটা সমানই। তাহলে এখানে আমরা লিখছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে হচ্ছে দেখো 1 1 কেটে গেল, তাহলে কত পড়ে রইল, মাইনাস bx + 1 প্লাস b বাই x + 1, এটা সমান 4। তাহলে লিমিট, এবারে x টেন্ডস টু ইনফিনিটি, এবারে আমরা কি করছি, উপরে x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে মাইনাস b প্লাস 1 বাই x প্লাস b বাই x ডিভাইডেড বাই এখানে 1 প্লাস 1 বাই x সমান 4। তাহলে এবারে x যদি এখানে ইনফিনিটি বসাই তাহলে কত হবে, উপরটায় মাইনাস b আসবে, এটা 0 হয়ে যাবে, তাই তো এই পার্টটাও 0 হয়ে যাবে। আর নিচেও কি হবে, 1 প্লাস এই পার্টটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে মাইনাস b পড়ে থাকবে, এটা সমান 4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি b সমান -4। তাহলে এইটাই হবে উত্তর, a সমান 1 আর b সমান -4, উত্তর b। 45 এর অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 2a sin x - sin 2x tan cube x সমান 1 হলে a সমান কত, ঠিক আছে। তাহলে কি করব, দেখো এখানে লিমিট x টেন্ডস টু 0 2a sin x - sin 2x মানে কি, 2 sin x cos x ডিভাইডেড বাই tan cube x কে আমরা কি লিখছি, sin cube x বাই cos cube x, তাই তো। এই cos cube x টাকে আমি উপরে তুলে দিচ্ছি, তুলতেই পারি, তাহলে এটা cos cube x, এটা গুণ হয়ে যাবে, তাই তো।
তাহলে এখানে আবার লিখছি লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে আমরা কি কমন নিচ্ছি, এখানে 2 sin x যদি আমরা কমন নিই উপর থেকে 2 sin x মানে a মাইনাস cos x এটা হবে ইনটু cos কিউব x ডিভাইডেড বাই sin কিউব x আছে, তাহলে sin কিউব x টা আমি একবার লিখলাম, তারপরে হচ্ছে sin কিউব x, তাই তো। এবার দেখো এই sin x এখানে একটা কাটবে sin কিউব x, তাহলে উপর নিচে কত থাকবে sin স্কয়ার x, তাহলে দেখো এখানে লিমিট x টেন্ডস টু 0 উপরে 2 যেটা লিখছি a মাইনাস cos x ইনটু cos কিউব x, এবার দেখো নিচে কত আছে sin স্কয়ার x, sin x এর সূত্র আমরা কি জানি, sin x সমান কি 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2, তাহলে sin স্কয়ার x মানে কি এর হোল স্কয়ার হবে পুরোটার, sin স্কয়ার x যখন করব এর পুরোটার হোল স্কয়ার হবে, তাহলে তার জায়গায় কি হবে তাহলে 4 ইনটু sin স্কয়ার x বাই 2 sin স্কয়ার x বাই 2 ইনটু cos স্কয়ার x বাই 2 এইটা হয়ে যাবে, তাই তো। তাহলে এটা কেটে দাও 2 হয়ে যাবে, তাই তো। তাহলে এবার দেখো কি করব, এইটাকে আমরা লিখছি sin স্কয়ার, আচ্ছা লিমিট আগে লিখি কত আছে, লিমিট x টেন্ডস টু 0 উপরে কত থাকছে a মাইনাস cos x, নিচে পড়ে থাকবে 2 sin স্কয়ার x বাই 2, এই যে 2 sin স্কয়ার x বাই 2 মানে কি 1 মাইনাস cos x মানে তো 2 sin স্কয়ার x বাই 2 সেই অংশগণের সূত্র ইনটু আবার একটা আমি লিমিট ভাঙছি, লিমিট এখানে x টেন্ডস টু 0 উপরে কত আছে cos কিউব x বাই নিচে হচ্ছে cos স্কয়ার x বাই 2, বোঝা গেল। এইবারে দেখো মজাটা, এবার দেখো লিমিট যেটা আছে আমি লিখলাম এখানে a মাইনাস cos x বাই 1 মাইনাস cos x, এটা সমান কত আছে, এটা সমান 1 দেওয়া আছে, তাই তো, এটা সমান 1 দেওয়া আছে, তাহলে এইটাতে লিখছি আমি a মাইনাস cos x বাই 1 মাইনাস cos x ইনটু, এবার এখানে x এর জায়গায় 0 বল বসালে কত হবে cos কিউব x মানে cos কিউব 0, cos 0 এর মানে 1 আর এটাও নিচেও 1 হয়ে যাচ্ছে cos স্কয়ার 0, তাই তো, তাহলে 1 বাই 1 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা ইনটু 1 সমান এটা 1 দেওয়া আছে, তার মানে এটা ইনটু 1 মানে 1টা আমি লিখছি না, এটা সমান 1, তার মানে দেখো এখানে এটা কি করে 1 হবে, এর মান কত হলে এই পুরো রাশিটার মান 1 হবে, এর মান 1 হলে হবে, মানে উপরে যদি 1 মাইনাস cos x বাই নিচে 1 মাইনাস cos x আসে তাহলেই কাটা কেটে যাবে দুটো, তবে 1 আসবে, তাহলে সেজন্য এখানে কি লিখতে পারি a সমান এখানে 1 হবে, বোঝা গেল, তাহলে এর উত্তর হবে 1, উত্তর b। 46 এর অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x ইনটু 3 প্লাস cos x বাই x tan 4x এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 2x মানে কি 2 sin স্কয়ার x ইনটু 3 প্লাস cos x, এটা যেটা আছে আমি লিখছি, ডিভাইডেড বাই x tan 4x, তাই তো, x tan 4x এটা লিখে দিলাম, তাহলে লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার x ইনটু 3 প্লাস cos x বাই, এবার দেখো x যেটা আছে লিখছি tan 4x, এবার আমরা কি জানি লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x সমান 1 হয়, যেমন sin x বাই x সমান 1 হয়, tan x বাই x সমান 1 হয়, আগের ক্লাসে আমি বলেছি, তাহলে tan 4x বাই 4x সমান 1 হবে, তাই তো, এই tan 4x টাকে তাহলে লিখছি tan 4x বাই 4x লিখছি, তাহলে কি এক্সট্রা দিয়েছি 4x দিয়েছি নিচে, তাহলে ইনটু আমি 4x দিয়ে আবার হচ্ছে আমি কি করলাম গুণ করে দিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0, আর এই দেখো এই একটা 2 আর এই যে 4 4 এর 2 এটা কাটলো 2x হয়ে গেল, তাই তো। এবার দেখো sin স্কয়ার x আমি লিখছি sin স্কয়ার x ডিভাইডেড বাই এই x আর এই x, তাহলে কত হবে x স্কয়ার, এটা হলো একটা, আচ্ছা, তারপরে ইনটু লিমিটটাকে ভেঙে দিচ্ছি x টেন্ডস টু 0 3 প্লাস cos x আছে 3 প্লাস cos x ইনটু লিমিট x টেন্ডস টু 0 দেখো tan 4x টা আছে কোথায় আছে নিচে আছে, তাহলে 1 বাই tan 4x বাই 4x এটা আমরা লিখলাম, তাই তো। তাহলে এবার দেখো এটা কত sin x বাই x এর হোল স্কয়ার পুরোটা, এটা মানে হচ্ছে 1 হয়ে যাবে ইনটু লিমিট x টেন্ডস টু 0, এখানে x এর জায়গায় আবার কি হয়ে 0 বসাও, তাহলে 3 প্লাস cos 0 এর ভ্যালু 1, তাহলে 3 প্লাস 1 মানে হচ্ছে 4, তাই তো, তাহলে একদম আমি 4 লিখে দিচ্ছি এখানে, তাহলে 4 ইনটু, এবার দেখো এই যে আরেকটা 2 ছিল, তাই তো, এখানে একটা 2টা লেখা হয়নি, নিচে একটা 2 হবে, তাহলে 1 এর 2 1 এর 2টাকে আমি এখানে বাইরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে,
এই যে 1 এর 2, এই যে দুইটা আছে নিচে সেই 1 এর 2, ঠিক আছে, এটাকে আমি বাইরে লিখছি। তাহলে এখানে একটা হবে 1 এর 2 ইনটু 1 ইনটু 4, আর ইনটু যেটা tan 4x বাই 4x, এটা কত হবে 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে কত হবে এটা 2 4 দিয়ে কাটো 2, তাহলে এটা হয়ে যাবে উত্তর 2। তাহলে অপশন হবে সি। 47 এর অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 cot x minus cos x বাই পাই মাইনাস 2x এর হোল কিউব, এর ভ্যালু কত হবে বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক তাহলে কি করবো দেখো, পাই মাইনাস 2x কে z ধরে নাও, পাই মাইনাস 2x কে ধরো t ধরে নাও, z ধরলে z আর 2 গন্ডগোল হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করো, x কত হবে এখানে পাই মাইনাস t বাই 2 এটা হবে, বা আমি লিখতে পারি পাই বাই 2 মাইনাস t বাই 2, এই ভ্যালুটা আসছে। এইবার দেখো x টেন্ডস টু পাই বাই 2 আছে, মানে এখানে সবগুলোকে তোমাদের t এ নিয়ে যেতে হবে, x রাখলে হবে না। তাহলে যখন x টেন্ডস টু পাই বাই 2 তখন কত হবে t টেন্ডস টু কত হবে সেটা বার করি। তাহলে কি নিয়মটা কি, যেটা পাই মাইনাস যাকে t ধরেছো x এর জায়গায় কি আছে x টেন্ডস টু পাই বাই 2, তাহলে x এর জায়গায় পাই বাই 2 বসাও। তাহলে পাই মাইনাস 2 ইনটু পাই বাই 2, 2 2 কেটে গেল, তাহলে এটা কত হবে 0, তাহলে t টেন্ডস টু হবে 0। তাহলে এবার এখানে বসাও লিমিট t টেন্ডস টু 0 cot x, মানে আমি x এর জায়গায় লিখছি পাই বাই 2 মাইনাস t বাই 2 মাইনাস cos পাই বাই 2 মাইনাস t বাই 2 ডিভাইডেড বাই z কিউব, তাই তো, এই t কিউব z লিখছি, পাই মাইনাস 2x কে t ধরেছি t কিউব। তাহলে লিমিট t টেন্ডস টু 0, দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি tan থিটা, তাহলে উপরে হয়ে যাবে tan t বাই 2 মাইনাস এটা হয়ে যাবে sin t বাই 2 ডিভাইডেড বাই t কিউব। এবার উপরে যদি আমরা লসাগু করি কত হবে, নিচে থাকবে t কিউব, উপরে থাকবে sin t বাই 2 বাই কত হবে cos t বাই 2 মাইনাস sin t বাই 2। এবার যদি আমরা লসাগু করি উপরে তাহলে কত হবে sin t বাই 2 মাইনাস sin t বাই 2 ইনটু cos t বাই 2, এটা লিখছি না। তাহলে উপরে যদি একদম আমরা কমন নিয়ে নিই sin t বাই 2 ইনটু কত হবে 1 মাইনাস cos t বাই 2 বাই cos t বাই 2 যেটা আছে, তাহলে একদম এটা আমি লিখছি sin t বাই 2 ইনটু 1 মাইনাস cos t বাই 2 বাই এটা কত আছে cos t বাই 2, এটা হবে এই cos t বাই 2 টাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি ইনটু cos t বাই 2। তাহলে এবার দেখো লিমিট t টেন্ডস টু 0 sin t বাই 2 বাই দেখো t আছে একটা, আমি একটা t নেব, তাই তো t কিউব কে আমরা লিখতে পারি t ইনটু t স্কয়ার লিখতে পারি। তাহলে sin এটা আমি লিখছি sin t বাই 2 বাই এই t লিখলাম, দেখো sin t বাই 2 বাই t বাই 2 করতে হবে sin x বাই x সমান 1 হয়, তাহলে t বাই 2 করে দিলাম। তাহলে এক্সট্রা কি দিলাম, নিচে 2 দিয়েছি, তাহলে একটা 2 দিয়ে আমরা গুণ করলাম, দেখো 2 2 কেটে গেলে তাহলে কত হবে 80 টা হয়ে যাবে 80, ঠিক আছে। এই t স্কয়ারটা আমি লিখছি না কিন্তু পরে নেব ইনটু, তাহলে এবার দেখো 1 মাইনাস cos t বাই 2 আছে, লিমিট t টেন্ডস টু 0, এটা কত হবে 1 মাইনাস cos t বাই 2। এবার দেখো 1 মাইনাস cos t বাই 2 মানে কি 1 মাইনাস cos 2 থিটা, এটাকে যদি আমরা ওই আকারে লিখি 2 ইনটু t বাই 4, মানে 2 4 এ কেটে cos t বাই 2 আসবে, তাহলে 1 মাইনাস cos 2 থিটা, থিটার মান কত t বাই 4, তাহলে 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার t বাই 4 হবে। তাহলে 2 sin স্কয়ার t বাই 4, তোমরা যারা একবারে লিখতে পারবে 1 মাইনাস cos t বাই 2 sin স্কয়ার t বাই 4 তো ভালো, ঠিক আছে, একবারে লেখাটাই দরকার, আমি তোমাদেরকে বুঝিয়ে জাস্ট বলে দিচ্ছি কি করে আসছে 2 sin স্কয়ার t বাই 4, এটা হয়ে গেল, এটা লিখলে। আর নিচে তাহলে পড়ে রইলো কি t স্কয়ারটা পড়ে রইলো, তাই তো, তাহলে আমি লিখছি এখানে t স্কয়ার। এবার দেখো উপরে কি দিয়েছি আমি 2 sin স্কয়ার t বাই 4 মানে কি sin t বাই 4 এর হোল স্কয়ার, তাই তো এইটা। তাহলে নিচেও আমাকে কত করতে হবে t বাই 4 এর হোল স্কয়ার করলে আমি 1 আসবে, তাই তো t বাই 4 এর t, তার মানে কি এটা t বাই 4 এর হোল স্কয়ার মানে কি t স্কয়ার বাই 16 করতে হবে। তাহলে t স্কয়ার বাই আমি কি করলাম 4 4 এ 16 t বাই 4 এর হোল স্কয়ার যেটা, তাহলে t স্কয়ার বাই 16 করলাম ইনটু আমি দিলাম 16, ব্যাপারটা বোঝা গেল, মানে সেই sin t বাই sin স্কয়ার t বাই 4 বাই t বাই 4 এর হোল স্কয়ার করতে হবে, ঠিক আছে। মানে এই যে 4 এর হোল স্কয়ার মানে 16টা, সেই 16টাকে আমি এক্সট্রা এখানে গুণ করলাম যেটা আমি এক্সট্রা দিয়েছি ইনটু লিমিট x t টেন্ডস টু 0, t টেন্ডস টু 0 কি আছে পড়ে রইলো কি এই cos t বাই 2 টা পড়ে রইলো, ঠিক আছে। তাহলে 1 বাই cos t বাই 2 এটা পড়ে রইলো, ঠিক আছে। এবার হিসাব করি দেখো
এটা কত হবে sin t/2 1 হয়ে যাবে, 1 এর 2 থাকবে এটা পড়ে। আচ্ছা এইখানটা দেখো 2 আছে 16 আছে, 2 এখানে কেটে দিলাম, 2 8 16 আর sin স্কয়ার t/4/t²/16 এটা 1 হয়ে যাবে। তাহলে নিচে কত টোটাল কত পড়ে থাকবে ইনটু 1/8 পড়ে থাকবে। আর এখানে 0 বসালে t এর মান 1/cos 0 1, তাহলে ইনটু 1, তাহলে হয়ে যাবে উত্তর 1 এর 16। আমি ভেঙে ভেঙে দেখালাম, তোমরা কিন্তু এটা সহজেই কিন্তু তোমরা একটা দুটো লাইন মিস করেও কিন্তু এখানে করে দিতে পারো, কোনো ব্যাপার না। আমি জাস্ট বোঝানোর জন্য সূত্রগুলো কি করে এসেছে তোমাদের এটা ভালো করে বুঝিয়ে দিলাম। 1 এর 16 হবে এটা উত্তর, 47 এর দাগের 1 এর 16 উত্তর হবে বি। 48 এর অঙ্ক দেখো কি বলেছে, f(x) = a sin mod x plus b e to the power mod x, x সমান 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হলে এই অপেক্ষকটা, তাহলে কোন অপশনটা ঠিক সেটা বলতে হবে। তাহলে এটা কি অন্তর্কলনের অঙ্ক। দেখো মড আছে মানে আগে আমাদের ফার্স্ট কাজ হবে মডকে ভাঙা, তারপর আমি তার অন্তর্কলন করব কি করব সেটা পরের পর, আগে মডকে ভাঙবো। তাহলে f(x) = a sin mod x plus b e to the power mod x, তাই তো। তাহলে এখানে লিখছি আমি f(x) সমান একটা হবে a sin x plus b e to the power x, যখন কি x greater than 0, তাই তো। সেই বলেছিলাম mod x সমান x যখন x greater than equal to 0 সমান মাইনাস x যখন x less than 0, টা মনে রাখবে একদম, এটা সব জায়গায় লাগবে, বোঝা গেল। এইটা কখনোই ভুলবে না, এইটা দিয়ে অনেক অঙ্ক কিন্তু আসতে পারে তোমাদের, বোঝা গেল। এইটা মনে রাখলে সব অঙ্ক বেরিয়ে যাবে। mod x সমান x যখন এইটা, মাইনাস x যখন এইটা, x less than 0। তাহলে এবার এইটা সমান কি x greater than equal to 0 হলে x mod x এর জায়গায় x বসিয়েছি, তাহলে a ইনটু, এবার দেখো x less than 0 হলে কি হয় মাইনাস হয়ে যাবে, sin of minus x হবে, তাই তো। তাহলে sin of minus x হবে, এই মাইনাস sin minus x মানে কি মাইনাস sin x, তাহলে আমি সেই মাইনাসটাকে একদম আমি এখানে বাইরে বের করে দিচ্ছি, ব্যাপারটা বোঝা গেল। তাহলে মাইনাস sin x প্লাস b e to the power কত মাইনাস x হবে। আচ্ছা এবারে f ড্যাশ x বার করব, অবকলন করব, তাহলে কি হবে a, এটা কনস্ট্যান্ট sin x এর ডেরিভেটিভ কি cos x, তাই তো, প্লাস b কনস্ট্যান্ট e to the power x এর ডেরিভেটিভ হচ্ছে e to the power x যখন কি x greater than or equal to 0, আর সমান এখানে মাইনাস a থাকবে cos x, আর দেখো এখানে b to the power x, b e to the power x এর ডেরিভেটিভ কি e to the power x, তাহলে e to the power এখানে মাইনাস x আছে মাইনাস x। এবার কাকে আমরা x ধরেছি, মাইনাস x টাকে x ধরেছি, তাহলে মাইনাস x এর ডেরিভেটিভ আবার কি গুণ করতে হবে, তাহলে মাইনাস x এর ডেরিভেটিভ কি -1, তাহলে -1 কে আবার আমরা গুণ করব, মানে এখানে আগে একটা আমরা মাইনাস দিয়ে দিচ্ছি, ব্যাপারটা বোঝা গেল। যাকে আমরা x ধরবো তার ডেরিভেটিভ আবার আমরা গুণ করব, তাহলে এটা হলো যখন কি x less than 0 হলো। আচ্ছা এবারে কি করব, দেখো কি বলেছে x সমান 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য, মানে কি x সমান 0 বিন্দুতে বাম পক্ষের অন্তর্কলজ এবং ডান পক্ষের অন্তর্কলজ সমান হবে, ঠিক আছে। মানে আমাদের হবে f ড্যাশ 0 মাইনাস সমান f ড্যাশ 0 প্লাস, এইটা হবে, তবে এটা 0 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হবে, তাই তো। তাহলে f ড্যাশ আগে আমরা কি বের করছি 0 প্লাস বা 0 মাইনাস যে কোনো একটা বের করো, তাহলে 0 প্লাস আগে বের করছি, তাই তো। 0 প্লাস মানে 0 থেকে বড়, ওখান থেকে 0 এর দিকে যাচ্ছে, তাই তো। তাহলে এইটাই বসাবো সমান কত a cos 0 প্লাস b e to the power 0, তাই তো। তাহলে a cos 0 এর ভ্যালু কত 1, তাহলে একদম লিখে দিচ্ছি 1, আর e to the power 0 এর ভ্যালু কত 1, তাহলে a প্লাস b, বোঝা গেল। আর f ড্যাশ 0টা বের, f ড্যাশ 0 মাইনাসটা বের করে ফেলি, f ড্যাশ 0 মাইনাস কত এখানে বসাবো, তাহলে এটা কত হবে মাইনাস a মাইনাস b, এইটা হবে। তাহলে এবার এই দুটো সমান, তাহলে আমরা কি লিখছি a প্লাস b সমান মাইনাস a মাইনাস b, এবার এদিকে আনো, তাহলে a প্লাস a সবগুলোকে প্লাস b সমান 0, তাহলে 2a প্লাস 2b সমান 0, মানে 2 কমন নিয়ে নিলে 2 ইনটু a প্লাস b সমান 0, বা a প্লাস b এখান থেকে এইটা সমান 0 আসছে, তাহলে এটাই হবে উত্তর হবে সি। 49 একটা দেখো কি বলেছে, যদি f of x plus y সমান fx into fy for all x y belongs to r, মানে x y বাস্তব সংখ্যায় বিলং করবে, এবং f5 সমান 2 f dash 0 সমান 3 হয়, তবে f dash 5 এর মান বের করতে বলেছে। এখানে চারটা অপশন এখানে দেওয়া আছে, তাই f dash 5 সমান আমরা কি লিখতে পারি, f dash 5 সমান কি লিমিট h tends to 0 f of 5 plus h, তাই তো, f of 5 plus h minus f5 by h, ঠিক আছে। এটা ডেরিভেটিভের সংজ্ঞাটা, কারণ f dash x সমান কি হয় লিমিট h tends to 0 fx plus h minus fx by h, এখানে x এর জায়গায় কত বসিয়েছি, এখানে 5 আছে, তাই x এর জায়গায় এখানে 5 বসিয়েছি, ঠিক আছে। এবার এটা সমান কি লিখতে পারি লিমিট h tends to 0, এবার দেখো 5 plus h,
তাহলে এখানে যদি তোমরা এখানে বসাও x এর জায়গায় 5 বসাও, y এর জায়গায় h বসাও, তাহলে কত হবে f অফ x এর জায়গায় 5, y এর জায়গায় h, তাই তো? তাহলে f5 + x সমান f5 * fh, তাহলে সেটাই আমি বসাচ্ছি f5 * fh মাইনাস f অফ 5 বাই h। এবার লিমিট h টেন্ডস টু 0, f5 যদি কমন নাও তাহলে কত হবে fh মাইনাস 1 বাই h। এবার f5 তো কনস্ট্যান্ট, তার মান দেওয়া আছে f5 এর মান 2, তাহলে সেটা পরে বসিয়ে দিতে পারো। তাহলে লিমিট h টেন্ডস টু 0। এবার দেখো fh মাইনাস 1, fh মাইনাস 1। আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস এখানে করছি, এখানে f অফ x প্লাস y কত দেওয়া আছে, f অফ x প্লাস y সমান fx ইনটু fy এটা দেওয়া আছে। তাহলে এখানে x এর জায়গায় 5 বসাচ্ছি, x এর জায়গায় বসাচ্ছি 5 আর y এর জায়গায় বসাচ্ছি হচ্ছে 0। তাহলে কত আসবে f অফ 5 প্লাস 0 সমান f অফ 5 ইনটু f অফ 0। তাহলে এটা কত হবে f অফ 5 সমান f অফ 5 ইনটু f অফ 0। এবার দেখো f অফ 5, তাহলে f0 সমান কত হচ্ছে f অফ 5 এর ভ্যালু যদিও দেওয়া আছে এখানে 2 বসালেও হবে না বসালেও হবে। তাহলে 2 সমান 2 ইনটু f0, তার মানে f0 ভ্যালুটা এখানে কত হবে 1 হবে, তবেই তো এটা 2 সমান 2 হবে। তাহলে এখানে হচ্ছে f0 সমান এটা হয়ে গেল 1। এইবার দেখো f0 ভ্যালু 1 বেরিয়ে গেল। এইবার এখানে আমি করছি কি f অফ h, এখানে h মানে কি h প্লাস 0 করছি মাইনাস 1 এর জায়গায় আমি লিখছি f0, ঠিক আছে, f0 বাই h, এটা হয়ে গেল। তাহলে f অফ 5 ইনটু দেখো লিমিট h টেন্ডস টু 0, f অফ h প্লাস 0 মাইনাস f0 বাই h, এটা কার সূত্র f ড্যাশ 0 সূত্র, তাই তো? f ড্যাশ 0 সংজ্ঞা সূত্র এটা। তাহলে f5 দুটোরই মান দেওয়া আছে, f5 এর ভ্যালু দেওয়া আছে 2, f ড্যাশ 0 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3। তাহলে এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 2 * 3 6, ঠিক আছে? তাহলে এটার হবে 6 উত্তর। 50 একটা দেখো কি বলেছে, যদি f ড্যাশ এর অস্তিত্ব থাকে তাহলে লিমিট x টেন্ডস টু a x f a মাইনাস a f x বাই x মাইনাস a এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে লিমিট x টেন্ডস টু a x f a মাইনাস a f x বাই x মাইনাস a, তাহলে এটা কি লিখতে পারি আমি লিমিট x টেন্ডস টু a, এখানে যদি আমরা কি করি x f a, এই ধরনের অঙ্ক মনে হয় আগেও একটা ছিল a f a প্লাস a f a মাইনাস a f a করছি প্লাস a f a করছি মাইনাস a ইনটু f x যেটা আছে এখানে রেখে দিচ্ছি। তাহলে দেখো এখানে দুটো আমরা ভেঙে দিচ্ছি, একটা হচ্ছে এখানে x মাইনাস a করছি আর একটা এখানে x মাইনাস a করছি, ব্যাপারটা বোঝা গেল? এই দুটো আমরা ভেঙে দিলাম। তাহলে এবার দেখো আচ্ছা একটাই রাখো আগে, ঠিক আছে, একটাই রাখো তারপরে ভাঙবো x মাইনাস a। এবার লিমিট x টেন্ডস টু a, এখানে যদি আমরা f এ যদি কমন নিই তাহলে কত হবে x মাইনাস a বাই x মাইনাস a হয়ে যাবে। আবার এইখান থেকে দেখো লিমিট x টেন্ডস টু a, এখান থেকে মাইনাস আমরা কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কত হবে মাইনাস a কমন নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে যদি আবার এখানে একটা সাজিয়ে লিখি a f x মাইনাস a f a হবে, তাই তো? এবারে আমরা কি করলাম এটাকে কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিলাম, তাহলে এটা fx মাইনাস f a হয়ে যাবে বাই x মাইনাস a। ব্যাপারটা বোঝা গেল কি করলাম, মানে মাইনাস এটা এখান থেকে কি করলাম বাকি এই দুটো থেকে মাইনাস a কমন নিলাম, নিয়ে যেটা আছে এখানে লিখলাম উপরে। তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু a, এটা কেটে যাবে যেহেতু x টেন্ডস টু a x নট ইকুয়াল টু a, সেই শর্তে আমরা কাটলাম। তাহলে f a হয়ে যাবে এটা মাইনাস লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, এটাকে যদি আমরা বাইরে লিখি তাহলে কত হবে a ইনটু লিমিট x টেন্ডস টু a fx মাইনাস f a বাই x মাইনাস a, এটা না করলেও হতো লাইন। তাহলে লিমিট x টেন্ডস টু f a মানে কত f অফ a মাইনাস a ইনটু, এবার দেখো এটা কার সূত্র f ড্যাশ এর সূত্র, লিমিট x টেন্ডস টু a fx মাইনাস f a বাই x মাইনাস a, এটা হচ্ছে সূত্রটা f ড্যাশ এর সূত্র। এই সূত্রগুলো ভালো করে মনে রাখো, তাহলে এটাই হবে উত্তর f a মাইনাস a f ড্যাশ a, f a মাইনাস a f ড্যাশ a, এটাই হবে উত্তর। 51 দাগের নম্বরটা দেখো, যদি f0 সমান 0, x সমান 0 বিন্দুতে f অন্তরকলনযোগ্য হয় এবং k একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 বাই x ইনটু fx প্লাস f x বাই 2 প্লাস f x বাই 3 ডট ডট করে f x বাই k এর ভ্যালু কত? চারটা অপশন এখানে দেওয়া আছে। তারপর যত বড় অঙ্ক বললাম তত ছোটই হয় সাধারণত, তাই তো? এটাও ঠিক। লিমিট x টেন্ডস টু 0, এখানে কি করবে দেখো 1 বাই x যেটা আছে সেটা থাক,
এখানে fx, তাই তো fx। এবার কি বলেছে f0 সমান 0 বলে দিয়েছে, তাহলে আমি সেটাকে কাজে লাগাবো। fx f0 বাই কি করতে পারি আমরা x 0 করতে পারি। এই x টাকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম সবগুলোর সাথে, ঠিক আছে, x টাকে আর বাইরে রাখছি না কমন হিসেবে, সবগুলোর সাথে আমরা কি করলাম, আমরা ভেতরে ভেতরে ভাগ করব, ঠিক আছে। তাহলে fx f0 বাই x 0। আচ্ছা এবার দেখো প্লাস এটাকে কি করব, লিমিট কত হবে, x টেন্ডস টু 0 f উপরে কত আছে x বাই 2 মাইনাস f অফ 0 বাই x বাই 2 মাইনাস 0 হবে। কিন্তু নিচে দেখো সেই x আছে, তো নিচে এখানে x দিয়ে ভাগ যদি আমি ঢোকাই x টাকে, কিন্তু এখানে x বাই 2 করেছি, সেই জন্য আবার কি করছি, হাফ দিয়ে একটা আমি এখানে গুণ করে দিচ্ছি, হাফ দিয়ে, বোঝা গেল। প্লাস আবার এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 f অফ x বাই 3 মাইনাস f অফ 0 বাই x বাই 3 মাইনাস 0 করছি। x বাই 3 দেখো, x বাই 3 যেটা x বাই 3 এখানে কত আছে, x আছে, নিচে x থাকার কথা এই x টা, কিন্তু x বাই 3 করেছে, সেই জন্য আবার 1 এর 3 দিয়ে আমি গুণ করলাম। তো এইভাবে আমরা করতে করতে যাব, প্লাস ডট 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 দিয়ে f অফ লিমিট দেখো x টেন্ডস টু 0 এখানে কত হবে, f অফ সেম হবে x বাই k মাইনাস f অফ 0 বাই এখানে হবে কত, x বাই k মাইনাস 0 হবে। এবার সেই x থাকার কথা 1 বাই k দিয়ে এখানে গুণ করেছি, এখানেও আমাকে a দিয়ে 1 বাই k দিয়ে এখানে গুণ করতে হবে, তাই তো, তবে এটা আমার মিলবে, তাই তো, যেহেতু আমি এক্সট্রা এখানে k ভাগ আছে সেজন্য এখানে k দিয়ে আমাকে গুণ করতে হবে, সেটাই আমি এখানে বাইরে করেছি 1 বাই k। তাহলে এখানে যেটা হলো এটা হচ্ছে x টেন্ডস টু 0, এগুলো সব x টেন্ডস টু 0, ঠিক আছে। এগুলো কেন করলাম এইভাবে আকারে কেন সাজালাম দেখো, এটা সূত্রটা কি, লিমিট x টেন্ডস টু 0 fx fa fx f0 বাই x 0, মানে এটাকে আমরা কি লিখতে পারি, f'0 লিখতে পারি না, তাই তো, কারণ সেই সূত্র যে f' সমান কি লিমিট x টেন্ডস টু a fx fa বাই x a, এটা সূত্র রয়েছে, তাই তো, সেই সূত্রটাকে এখানে কাজে লাগালাম। এই সূত্রটা কিন্তু অনেক জায়গায় লাগে, এটাও কিন্তু মনে রাখবে অন্তরকরণে, ঠিক আছে। লিমিট f a এই সূত্রটা, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু a fx fa বাই x a। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মানে এর জায়গায় এখানে 0 আছে, লিমিট x টেন্ডস টু 0 fx f0 বাই x 0, তাহলে f'0 প্লাস হাফ ইনটু কত হবে, এটাও সেই f'0 হয়ে যাচ্ছে সেম, প্লাস 1 এর 3 f'0। তো এইভাবে আমরা লিখব, প্লাস ডট 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 করে দিয়ে 1 বাই k ইনটু f'0। এইবার দেখো f'0 গুলো যদি আমরা কমন নিই, f'0 যদি আমরা কমন নিই তাহলে কত কত পড়ে থাকবে, এখানে 1 প্লাস হাফ প্লাস 1 এর 3 প্লাস এখানে ডট 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 দিয়ে 1 এর k, এইটা পড়ে থাকবে এখানে। তাহলে f'0 ইনটু 1 প্লাস 1 এর 2 প্লাস 1 এর 3 ডট 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 করে 1 এর k। তাহলে এখানে সামেশন এটাকে আমরা লিখতে পারি কি, r সমান 1 টু k, এখানে আমরা লিখতে পারি 1 বাই r, এটা লিখতে পারি, কারণ এখানে দেখো r এর মান এখানে 1 বসাও, তাহলে কত হবে 1, r এর মান 2 বসাও, 1 প্লাস 1 এর 2 3 বসাও, 1 এর 3 এম করে করে k বসালে 1 এর k, তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে সেটাই এখানে উত্তরটা আছে, ঠিক আছে। তাহলে এটাকে মানে এটাকে পরে লেখা আছে, ঠিক আছে, এখানে এটাকে পরে লিখেছে r সমান 1 টু k 1 বাই r ইনটু f'0, তাহলে এটাই হবে উত্তর, উত্তর হবে বি। 52 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, মনে করো f of x plus y সমান fx plus fy, সব x y belongs to r এর জন্য যদি f'0 সমান 1 হয় তবে f'6 এর মান কত হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে f'6 এর মান বের করতে বলেছে, তাহলে এখানে করো f of x plus y সমান কি দেওয়া আছে, fx plus fy, এটা দেওয়া আছে। তাহলে এখানে f of x এর জায়গায় 0 বসাও, y এর জায়গায় 0 বসাও, তাহলে কত হবে f of 0 plus f of 0। তাহলে এখানে কি হচ্ছে f0 সমান f of 0 plus f of 0 হচ্ছে, তাহলে একটা 0 যদি কেটে দাও f of 0 তাহলে f0 এর ভ্যালু এখান থেকে কত আসছে, f0 সমান 0 আসছে, তাই তো, এখানে 0 প্লাস আছে মানে কি f0 সমান 0, তাই এইটা চলে আসছে আমার একটা। আচ্ছা এবার আরেকটা দেখো, এখানে f'6 এর মান বের করতে বলেছে, তাই তো, তাহলে f'6 মানে আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 f of 6 plus h minus fh f of 6 by h, এটা লিমিট সংজ্ঞা থেকে পাই, অন্তরকরণের সংজ্ঞা থেকে f'6 এর ডেরিভেটিভ। এবার দেখো f of 6 plus h এখানে এবার বসাও f of
x এর জায়গায় 6 আর y এর জায়গায় 6 বসাও, তাহলে কত হবে f অফ 6 প্লাস f অফ h, এটা হবে। তাহলে এখানে লিমিট আমি দিচ্ছি h টেন্ডস টু 0 f অফ 6 প্লাস f অফ h মাইনাস f অফ 6, তাহলে এটা কেটে দাও, তাহলে কত হবে h হবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এবার দেখো f0 সমান 0 পেয়েছি, তাহলে f h যাতে সূত্রে আসে f h মাইনাস, এখানে কি লিখছি আমি 0 আছে কিছু নেই, মানে এই 0 এর জায়গায় লিখছি f অফ h বাই লিখে দিচ্ছি h মাইনাস 0। দেখো এটা কার সূত্র, লিমিট h টেন্ডস টু a, সেই যেটা এক্ষুনি বললাম আগের অঙ্কে, fx মাইনাস fa বাই x মাইনাস a, তাহলে f ড্যাশ a, তাহলে এটা সূত্র হচ্ছে f ড্যাশ 0, তাই তো। তাহলে f ড্যাশ 0, f ড্যাশ 0 এর মান কত, f ড্যাশ 0 এর মান হচ্ছে 1, তাহলে এটার উত্তর হবে 1। বোঝা গেল? 53 অঙ্কটা দেখো কি বলেছে, মনে করে f2 সমান 4 এবং f ড্যাশ 2 সমান 4, তাহলে লিমিট x টেন্ডস টু 2 x f2 মাইনাস 2fx বাই x মাইনাস 2 এর মান কত হবে বের করতে বলেছে। দেখো এটা আগেও সেই 50 না 51 একদম সেম ডিটো অঙ্ক করলাম, তাই তো। ওখানে কি ছিল, লিমিট x টেন্ডস টু a x f a মাইনাস a f x বাই x মাইনাস a, এটা সমান কি বেরিয়েছিল f a মাইনাস a f ড্যাশ a, এটা বেরিয়েছিল। দেখো এটা সেম আছে, দেখো a এর জায়গায় খালি 2 আছে, লিমিট x টেন্ডস টু 2 x f2 মাইনাস 2 fx বাই x মাইনাস 2, a এর জায়গায় খালি 2 আছে, তাহলে এটা একদম ডিরেক্ট বসিয়ে দাও, নাহলে এরকম ভাবে তোমরা করবে, যদি না দেওয়া থাকে, যদি এটা না মনে থাকে ওইভাবে করে এখানে বসিয়ে দেবে। তাহলে আমি এখানে একদম বসিয়ে দিচ্ছি f এর জায়গায় a এর জায়গায় কত আছে 2 মাইনাস 2 ইনটু f ড্যাশ 2, তাহলে f2 এর মান এখানে কত বলা আছে 4 মাইনাস 2 ইনটু f ড্যাশ 2 এর মান বলা আছে 4, তাই তো। তাহলে 4 মাইনাস 8 মানে হবে মাইনাস 4, এটাই হবে উত্তর, তাহলে উত্তর হবে b। 54 অঙ্কটা দেখো, fx সমান mod of x minus 1 plus mod of x minus 3 অপেক্ষকের x সমান 2 বিন্দুতে অবকল সহগ হয়, ঠিক আছে। চারটা অপশন এখানে দেওয়া আছে, তাহলে এখানে কি করব, দেখো মোড থাকলে আগে আমরা কি করব, মোডটাকে আমরা আগে ভাঙবো। দেখো তাহলে কি আছে, এক এক করে ভাঙি। আমরা কি জানি, আমরা mod x সমান x, যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বারবার বলছি মাইনাস x, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। বারবার বড় সত্য অনেকের ভুল হয়। mod of x minus 1 ভাঙি, তাহলে mod of x minus 1 সমান কি হবে, সব x, এখানে কি আছে x এর জায়গায় x minus 1 আছে, তাহলে সব জায়গায় x minus 1 বসাবো, তাহলে দেখো সমান x minus 1, এখানেও x minus 1 বসাবো, তাহলে x minus 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটাকে আমরা আরেকবার লিখছি x minus 1 যখন কি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর আরেকটা হবে কি মাইনাস, এখানে কি বসাবো x এর জায়গায় x minus 1 বসাবো, তাহলে x minus 1 বসাবো যখন x minus 1 লেস দ্যান 0, বা এখানে কি হচ্ছে 1 মাইনাস x হয়ে যাচ্ছে, এটা যখন x লেস দ্যান 0 হচ্ছে। বোঝা গেল, x লেস দ্যান 1 হচ্ছে, ঠিক আছে। ব্যাস মোডটা ভাঙা হলো একটা। আরেকটা যদি ভাঙি আমরা কি লিখব, দেখবো এখানে x minus 3 আছে এখানে, তাই তো। তাহলে x minus 3 সমান কত হবে, x minus 3 হবে এটা, যখন কি আমি একবার এটা করে দিচ্ছি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, আরেকটা হবে হচ্ছে 3 মাইনাস x যখন হচ্ছে x লেস দ্যান 3, তাই তো। এটা হলো। এইবারে দেখো fx সমান, তাহলে আমরা কি লিখতে পারি, fx সমান একটা হবে, দেখো এখানে কি হচ্ছে, দেখো এই লিমিট, এবার লিমিট গুলো এবার দেখে নাও, একের থেকে ছোট একটা হচ্ছে, তাই তো, আর একের থেকে বড় হচ্ছে, তিনের থেকে ছোট হচ্ছে একটা, আর তিনের থেকে বড়, এই ব্রেক পয়েন্ট গুলো তাহলে কি হচ্ছে 1 আর 3 হচ্ছে। বোঝা গেল? তাহলে হচ্ছে একের থেকে ছোট যখন সেটা লিখবো এবার, একের থেকে ছোট হলে x minus 1 এর মান 1 minus x, তাহলে 1 minus x, আর x minus 3 এর ভ্যালু কি হবে, x minus 3 এর ভ্যালু একের থেকে ছোট মানে কি সে 3 এর থেকেও ছোট, তাহলে আমরা সেইটা নেব 3 minus x প্লাস 3 minus x, যখন x এর ভ্যালু হচ্ছে একের থেকে ছোট, এইটা তাহলে কত হবে 1 প্লাস 3 মানে হচ্ছে 4 মাইনাস 2x, যখন এইটা একের থেকে ছোট। আরেকটা হচ্ছে দেখো সমান কি হবে, একের থেকে বড় x এর ভ্যালুটা আর 3 এর থেকে ছোট, একের থেকে বড় মানে এইটা, তাই তো। এখন এই দুটো নিয়ে নিচ্ছি, একের থেকে বড় মানে এইটা নেবো, এই ক্ষেত্রে x minus 1 নেবো, তাহলে x minus 1 এখানে নিয়ে নিচ্ছি, x minus 1 প্লাস, এবার দেখো 3 এর থেকে ছোট মানে কি এইটা নেবো, এইটার ক্ষেত্রে 3 minus 1 প্লাস 3 minus x, এটা নিয়ে নিলাম, তাহলে x কেটে গেল, 3 minus 1 এটা হয়ে গেল হচ্ছে 2। তাহলে দেখো এই দুইটা যেটা আর এখানে করার দরকার নেই, যদি তোমাদের এই জন্য বোঝানোর জন্য বলে দিলাম যে x সমান 2 বিন্দুতে অবকল সহগ বলেছে, তাহলে দুইটা কোথায় বিলং করছে, 1 আর 3 এর মধ্যে বিলং করছে, তাই তো। তাহলে 1 আর 3 এর মধ্যে বিলং করলে fx এর মান কত হয় 2, তাহলে f ড্যাশ x এর ভ্যালু কত হবে 0 হবে। বোঝা গেল? f ড্যাশ x এর ভ্যালু 0 হলে
তাহলে x সমান 2 বিন্দুতে অবকল সহগ বলেছে, তাহলে এখানে f ড্যাশ এখানে 2 বসিয়ে দাও, তাহলে f ড্যাশ 2 এর মান হচ্ছে এখানে 0 হবে, তাহলে এর উত্তরটা হয়ে যাবে হচ্ছে 0। বোঝা গেল? আর এখানে করার দরকার নেই, মানে 3 এর থেকে বড় যদি হয় x এর মানটা, 3 এর থেকে বড় হলে কি হবে সেটা করার দরকার নেই, কারণ x টা 2 যেটা বলে দিয়েছে 2 বিন্দুতে সেটা এই রেঞ্জে লাই করছে, আর করার দরকার নেই। 55 অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 1 √1 - cos 2 * x - 1 / x - 1 এর মান কত হবে বলতে বলেছে। তাহলে এটাকে আমরা কি লিখছি, লিমিট, এবার দেখো x - 1 কে আমরা প্রথমে কি করছি, t ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার দেখো x টাকেও চেঞ্জ করতে হবে, যখন x টেন্ডস টু 1 তাহলে কি t টেন্ডস টু কত হবে, মানে x এর জায়গায় 1 বসালে 1 - 1 0, তাহলে t টেন্ডস টু 0, লিমিট হচ্ছে আমি ধরে নিলাম t টেন্ডস টু 0 √1 - cos 2t / t সমান লিমিট t টেন্ডস টু 0 1 - cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা, তাহলে রুটের মধ্যে হবে 2 sin স্কয়ার t / t। তাহলে এবারে লিমিট t টেন্ডস টু 0 √2 তাই তো ইনটু √sin স্কয়ার t, √sin স্কয়ার t এইটা মানে আমরা কি জানি প্লাস মাইনাস sin t লিখতে পারি, মানে এটাকে আমরা mod t লিখতে পারি, ঠিক আছে, √sin স্কয়ার t কে। তাহলে আমরা এটাকে লিখবো কি মডের মধ্যে t লিখলাম ডিভাইডেড বাই t। এইবারে দেখবো ধরে নিচ্ছি, ধরি এবারে কি ধরছি আমরা ft সমান √2 ইনটু mod of sin t বাই t। এবার আমরা কি করব, t টেন্ডস টু 0 প্লাস একটা করব মাইনাস করব, কারণ মডের ভ্যালু কি হয় 0 প্লাস হলে একটা হয় 0 মাইনাস হলে একটা হয়, সেজন্য আমাদেরকে 0 বিন্দুতে আগে অস্তিত্ব আছে নাকি চেক করতে হবে, তারপরে তার মান পরে আমরা বের করব যদি অস্তিত্ব থাকে। মডের ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো এরকম করে করবে। তাহলে লিমিট t টেন্ডস টু 0 প্লাস ft সমান এখানে কত হবে, কত হবে √2 ইনটু দেখো 0 প্লাস মানে কি মডের ভ্যালু t এর থেকে বড় হয় কি হয় sin t হয়ে যায়, এটা ডিভাইডেড বাই t। তাহলে এটা কত হয়, আচ্ছা এর আগে হচ্ছে একটা লিমিট হবে তাই তো, লিমিট t টেন্ডস টু এটা 0 প্লাস হবে, এইখানটা হচ্ছে 0 প্লাস হবে লিমিট, ঠিক আছে। তাহলে এটা কত হবে, লিমিট t টেন্ডস টু 0 প্লাস এখানে কত হবে √2 sin t বাই t, sin t বাই t মানে 1 তাই তো, তাহলে এটা ইনটু 1 মানে হচ্ছে এটা লিমিট t টেন্ডস টু 0 প্লাস √2 মানে এটা হচ্ছে √2 হয়ে যাবে এটা, তাই তো। আর লিমিট t টেন্ডস টু 0 মাইনাস ft যদি আমরা মাইনাসটা করি তাহলে কত হবে, এটা সমান লিমিট t টেন্ডস টু 0 মাইনাস এখানে কত হবে √2 ইনটু mod of sin t, তখন t এর মান কত 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট থেকে 0 এর দিকে যাচ্ছে, তাহলে এটা হবে মাইনাস sin t মানে মাইনাস sin t বাই t হবে। তাহলে √2 টাকে আমরা বাইরে বের করে দিলাম, লিমিট t টেন্ডস টু 0 মাইনাস sin t বাই t মানে এটা কি হবে, এই ভ্যালুটা -1 হবে, মানে √2 ইনটু -1 মানে হচ্ছে -√2 হবে। তাহলে লিমিট t টেন্ডস টু 0 প্লাস ft এর ভ্যালু √2 আর লিমিট t টেন্ডস টু 0 মাইনাস ft এর ভ্যালু হচ্ছে কত -√2। তাহলে এই দুটো ভ্যালু কি সমান, এই দুটো ভ্যালু হচ্ছে সমান নয়, তাহলে মানে ডান পক্ষের সীমাস্থ মান আর বাম পক্ষের সীমাস্থ মান কিন্তু সমান নয়, তাহলে এর কোনো অস্তিত্ব নেই। যদি অস্তিত্ব থাকতো তখন আমরা মান বের করতাম বা তখন মানটা হতো হয়তো যে মানটা আসতো সেটা তখন মান হতো, কিন্তু যেহেতু এখানে দুটো সমান নয় সেহেতু এর কোনো অস্তিত্ব এখানে কিন্তু নেই, ঠিক আছে। এখানে আগে √2 টাকে আগে বাইরে বের করে দিতে পারো, এখানে হচ্ছে √2 লিমিট t টেন্ডস টু 0 প্লাস লিমিট t টেন্ডস টু 0 প্লাস sin t বাই t, তাহলে এর ভ্যালু কত হবে √2 ইনটু 1 এটা হবে √2, কারণ sin t বাই t এটা হচ্ছে এর ভ্যালু 1, ঠিক আছে। তাহলে এটা সমান না, তাহলে এর ভ্যালু কোনো অস্তিত্ব নেই। 56 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 x cos x মাইনাস log of 1 প্লাস x বাই x স্কয়ার এর ভ্যালু কত হবে বের করতে বলেছে। তাহলে দেখো এটাকে আমরা কি করব, উপর নিচে প্রথমে x দিয়ে আগে ভাগ করে ফেলি, ঠিক আছে। তাহলে কত হবে cos x মাইনাস 1 বাই x log of 1 প্লাস x, নিচে ভাগ করলে কত হবে x। এবার দেখো এই টার্মটার মান আগে আমরা এখানে আলাদা করে বের করছি, ঠিক আছে। cos x মাইনাস 1 বাই x log of 1 প্লাস x, এবার দেখো কি আছে cos x যেটা আছে থাকবে মাইনাস 1 বাই x log of 1 প্লাস x এর একটা এক্সপেনশন সিরিজ আছে, সেটা তোমরা জাস্ট মনে রাখবে কি হয় x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস ডট 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 করে ইনফিনিটি অবধি যাবে, বোঝা গেল। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি cos x
মাইনাস এখানে কি কাটলে 1 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস x আছে, এখানে x স্কয়ার আছে মানে কি হবে x/2 হবে, মাইনাস প্লাসে মাইনাস x²/3 হবে, তারপরে প্লাস ডট 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 করে ইনফিনিটি অবধি যাবে। এখান থেকে যদি আমরা কি করি মাইনাসটা কমন নিই তাহলে কত হবে, মাইনাস কমন নিলে 1 মাইনাস cos x এটা হবে, আর এখানে প্লাস যেটা আছে সেটাই রাখছি x/2 মাইনাস x²/3 প্লাস ডট 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 করে ইনফিনিটি। এই মানটা এবার আমরা যদি এখানে বসাই লিমিট x টেন্ডস টু 0 cos x মাইনাস এই জায়গাটায় এই মানটা বসাচ্ছি মাইনাস 1 মাইনাস cos x প্লাস x/2 মাইনাস x²/3 প্লাস ডট 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 করে ইনফিনিটি বাই x। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাসটা যদি আমরা আগে করে দিই মাইনাস লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x একটা রাখছি প্লাস এইটাকে আলাদা করে দিচ্ছি লিমিট x টেন্ডস টু 0 x/2 মাইনাস x²/3 প্লাস ডট 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 করে ইনফিনিটি বাই x। এই একটা টার্ম আমরা আলাদা এখানে রাখছি, তাই তো। তাহলে এবার এটা দেখো কি হচ্ছে মাইনাস 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কয়ার x/2, তাহলে এটা লিখছি আমি 2 sin স্কয়ার x/2 বাই x, তার আগে এখানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস লিমিট x টেন্ডস টু 0 এখানে 1/x আছে, তাহলে 1/x যদি আমরা গুণ করি কত হয় x/2 মানে গুণ আকারে এখানে লাগলাম বাইরে x²/3 প্লাস ডট 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 করে ইনফিনিটি, তাহলে সমান এখানে মাইনাসটা এটা থাকবে এখানে। এবার দেখো লিখছি লিমিট x টেন্ডস টু 0 2 যেটা আছে রাখছি sin x/2 একটা রাখছি বাই sin x/2 বাই x/2 করতে হবে, তাই তো x/2 করলাম ইনটু এক্সট্রা কি দিয়েছি বাই দুইটাকে নিচে একবার নামিয়ে দিতে পারো, ঠিক আছে x/2 ইনটু এখানে 2 করলাম, তাই তো যেহেতু 2টা আমি এক্সট্রা আমি দিয়েছি তাই সূত্রে আনার জন্য, কারণ sin x/2 বাই x/2 সমান 1 হয়ে যাচ্ছে, তাই তো। আর আরেকটা sin x/2 পড়ে থাকবে, তাই তো সেটাই আমরা লিখছি লিমিট x টেন্ডস টু 0 sin x/2 পড়ে থাকলো প্লাস এখানে কি দেখো কাটাকুটি হবে লিমিট x টেন্ডস টু 0 কি হবে 1/x ইনটু x/2 মানে কত হবে 1/2 হয়ে যাবে, তাই তো মাইনাস x/3 হবে, এবারে প্লাস কি হবে এর পরের টার্মটা x²/4 হবে, তারপরে মাইনাস ডট ডট করে ইনফিনিটি এরকম করে যাবে। তাহলে এটা দেখো কি হবে এই দুই দুই কেটে যাবে, তাহলে sin x/2 বাই x/2 মানে কি 1 হয়ে যাবে, তাহলে এখানটা কত থাকছে আমার -1 ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin x/2 মানে x এর জায়গায় 0 বসালে কত হয় 0 sin 0 এর মান 0, তাহলে 0 হয়ে গেল প্লাস এইখানটা দেখো লিমিট x টেন্ডস টু 0 এখানে x এর মান সব 0 বসাও 0/3 0 0/4 0 সব 0, খালি এখানে 1 এর 2টা পড়ে থাকবে, তাহলে প্লাস 1 এর 2, ঠিক আছে। তাহলে -1 ইনটু 0 মানে 0 0 প্লাস 1 এর 2 মানে এটার উত্তর হয়ে যাবে হচ্ছে 1 এর 2 1 এর 2 হবে উত্তর। খালি তোমরা এই log 1 প্লাস x এর জায়গায় এই যে সূত্রটা মনে রাখবে, ঠিক আছে এক্সপেনশন সিরিজ log 1 প্লাস x এর, ঠিক আছে। 57 অঙ্কটা দেখো কি বলেছে, মনে করো y সমান 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 করে ইনফিনিটি, যেখানে mod x লেস দেন 1, তাহলে dy dx মাইনাস y এর ভ্যালু কত বের করতে বলেছে। দেখো y সমান এখানে কি বেসিক্যালি এখানে দেওয়া আছে অঙ্কটা দেখো 1 প্রথম পদ 1 দেওয়া আছে, তার সাথে দেখো কি হচ্ছে প্রত্যেকটা পদ x x গুণ করে করে যাচ্ছে, 1 এর সাথে x গুণ করেছি x, x এর সাথে x গুণ করলে x স্কয়ার, x স্কয়ারের সাথে আবার x গুণ করছি x কিউব, এরকম করে প্রত্যেকটা পদ দেখো আগের পদের থেকে x গুণ করার পর যেটা হচ্ছে সেটা কিন্তু পরের পদ, এরকম প্রত্যেকটা পদ আমরা যোগ করছি, ব্যাপারটা বোঝা গেল। তাহলে যে যোগফলটা হচ্ছে সেটা হচ্ছে y, তাহলে এটা কি এটা হচ্ছে গুণোত্তর পদ্ধতি আছে মানে গুণোত্তর শ্রেণীতে রয়েছে, যেখানে কি প্রথম পদটা কি a সমান 1 মানে এটা হচ্ছে প্রথম পদ, আর কি আর মানে যেটা গুণ করছি সাধারণ অনুপাত বলা হয় আর কে মানে যেটা গুণ করছি আর সমান কি এখানে x, ব্যাপারটা বোঝা গেল। তখন এই ক্ষেত্রে এই যোগফলের সূত্রটা এটা খালি মনে রাখবে তোমরা, তাহলে এখানে কি হবে y সমান a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার হোল n বাই r, এখান থেকে এখানে যখন x টা কি বলা আছে mod x লেস দেন 1 বলা আছে, যখন এই কন্ডিশনটা হয় তখন মনে রাখবে a বাই 1 মাইনাস r হবে, ঠিক আছে। মানে যোগফলটা সামেশন যেটা হয় n n n সংখ্যক পদের সামেশন a বাই 1 মাইনাস r হয়, এটা মনে রাখবে। যেখানে a সমান হচ্ছে প্রথম পদ, r হচ্ছে কি সাধারণ অনুপাত মানে যেটা দিয়ে গুণ করছো, তাহলে এটা কি 1 এখানে প্রথম পদ আর এখানে 1 মাইনাস r কি মানে ডিফারেন্স যেটা দিয়ে গুণ করছো x,
তাহলে এইটা হয়ে যাবে y এর মানটা হয়ে যাবে 1/1 - x, মানে এটা যোগফলটা। ব্যাপারটা বোঝা গেল? যখন mod x < 1 মানে x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, মানে যে r এর মানটা যেখানে বেসিক্যালি, ঠিক আছে, মানে যেটা গুণ করে করে যাচ্ছ তার মান যখন -1 থেকে 1 এর মধ্যে থাকবে তখন কিন্তু এই সূত্রটা আমরা লাগাবো। তাহলে এবারে লিখে ফেলি এখানে y সমান কত 1/1 - x, ঠিক আছে। এবার এখানে কি বের করতে বলেছে, dy dx টা বের করতে বলেছে। তার আগে আমরা কি করি, কোণাকুণি গুণ করে দিই, এটা সমান 1। এইবার আমরা কি করব, ডেরিভেটিভ করি। এটাকে কি করে ডেরিভেটিভ করি, u আকারে। প্রথমে কি করব, y এর ডেরিভেটিভ করব, তাই তো, dy dx, ঠিক আছে। এটা ডেরিভেটিভ করছি, 1 - x টা রাখছি, পরেরটা রাখছি, ঠিক আছে। প্লাস দিয়ে যেটা ডেরিভেটিভ করেছিলাম মানে y এর সেটাকে রাখবো, আর যেটা ডেরিভেটিভ করিনি সেটা করব। 1 - x এর ডেরিভেটিভ কি হয়, -1 হয়, তাহলে y * -1 সমান 1 হয়ে গেল। আরেকটা লাইন এখানে করছি, তাহলে dy dx into 1 - x - y, এটা সমান 1 হয়ে গেল। এখানে কতবার করতে বলেছে, dy dx - y, তাহলে dy dx টা বার করে ফেলো, এটা সমান কত হবে 1 + y, তাই তো। এখানে 1 প্লাস এই উভয় পক্ষের ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ কি হয়, 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যায়, তাই তো কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা কত হবে, dy dx এর ভ্যালু হবে y টাকে ওদিকে নিয়ে গেলাম বাই 1 - x, এটা হয়ে গেল। তাহলে dy dx - y, এটা সমান কত হবে y/1 - x - y, তাই তো। তাহলে 1 - x কত হবে y মাইনাস y, এখানে প্লাস xy হয়ে যাবে, y কেটে দাও, তাহলে xy/1 - x, এটা হয়ে গেল। এইবারে কি বলেছে দেখো, y সমান 1/1 - x আছে, তাই তো, y সমান 1/1 - x আছে। তাহলে এটাকে লিখতে পারি xy * 1/1 - x লেখা যায়। তাহলে xy ইনটু এর জায়গায় আবার আমি কি বসিয়ে দিচ্ছি, y বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে xy²। তাহলে এটাই হবে উত্তর সি। 58 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 1 - cos x/3/x² এর মান কত বের করতে বলেছে, এই সীমার মানটা কত। চারটা অপশন দেওয়া আছে। তাহলে এখানে কি করব, লিমিট x টেন্ডস টু 0 1 - cos 2θ সমান 2 sin² θ পড়ে যাবে, তাই সূত্র। তাহলে সেই সূত্রে আমরা আনবো আগে, ঠিক আছে। 1 - cos, এটাকে লিখছি 2 ইনটু, আচ্ছা এখানে আমি করি 1 - cos x/3, তাই তো। তাহলে 1 - cos 2 ইনটু x/6, এটা মানে আমরা লিখতে পারি, তাই তো। তাহলে 1 - cos 2θ মানে কত, 2 sin² θ, θ মানে এখানে x/6। তাহলে এখানে আমরা এই জায়গায় আমরা লিখে দিচ্ছি 2 sin² x/6, বোঝা গেল, 2 sin² x/6 বাই x², যেটা আছে লিখলাম, 2 টাকে বাইরে বের করে দিলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin x/6, তাই তো, বাই এখানে কত হবে x/6 তার হোল স্কয়ার যদি করি চলে আসছে, দেখো sin² x/6 এটা হয়ে গেল উপরটা, বাই x², এইটা হয়ে গেল x², বাই যে 6টা দিয়েছি, কেন 6 দিলাম x/6, কারণ sin x/x সমান 1 হয়, সেই জন্য এখানে x/6, এখানে যা sin এর পাশে যা থাকবে এখানে আমাকে নিচে তাই দিতে হবে। এবার আমি দেখবো যে এক্সট্রা কি দিয়েছি, ঠিক আছে। এখানে x² তো আছে, তাহলে নিচে যে 6টা দিয়েছি সেই 6 এর হোল স্কয়ার দিয়েছি এক্সট্রা, তাই তো। তাহলে ইনটু আমাকে করতে হবে কি 1/6², সেটা এক্সট্রা হিসেবে রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেল, কেননা এটা এখানে এখানে নিচে 6 আছে, তাহলে এখানে 6 গুণ হবে, মানে 6² স্কয়ারের বাইরে মানে যদি বের করি স্কয়ার করে, তাহলে এখানে কত হবে 2, এখানে হচ্ছে এটা কত হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা হচ্ছে 1/6 36 হয়ে যাবে, তাহলে কত হবে 1/18। ব্যাপারটা বোঝা গেল, তাহলে 1/18 হবে উত্তর। 59টা দেখো কি বলেছে, x⁻³ এর x সমান 4 বিন্দুতে অন্তর্কলজে হলো, মানে dy dx বার করতে বলেছে। তাহলে y সমান ধরে নিচ্ছি x⁻³ তাহলে এখানে dy dx এখানে বের করি, তাহলে dy dx কত হবে x⁻n এর ডেরিভেটিভ কি হয়, x⁻n এর ডেরিভেটিভ n⁻1, তাই তো, সেই সূত্রটা এখানে আমরা লাগাবো। তাহলে x⁻n এর মান -3/2, তাহলে -3/2 x⁻−3/2 -1, তাহলে ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের অসুবিধা না হয়। x⁻−3/2 -1 মানে কত হবে, -5/2 হয়ে যাবে, x⁻−5/2 হবে যোগ করলে। এইবার কত বলেছে, dy dx at x সমান 4 বিন্দুতে বলে দিয়েছে, তাহলে 4 বসিয়ে দিই x এর জায়গায়, -3/2 ইনটু 4⁻5/2, তাহলে -3/2। এবার 4টাকে কি লিখতে পারি দেখো, যাতে 2 স্কয়ার,
2 স্কয়ার টু দি পাওয়ার, আচ্ছা এটাকে আগে লিখো 1 বাই 4 টু দি পাওয়ার -5 এর 2, সুবিধা হলো। মানে কি বললাম, মাইনাস আছে মানে 1 বাই করে দিতে পারি আমি, তাই তো -3 এর 2 ইনটু 1 বাই 2 স্কয়ার হোল টু দি পাওয়ার 5 এর 2 করতে পারি আমি, তাই তো। তাহলে -3 এর 2 ইনটু, দেখো পাওয়ার আছে তার আবার পাওয়ার মানে কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে কেটে গেলে 2 আর 2 কেটে যাবে, 2 টু দি পাওয়ার 5 হবে, তাই তো। মানে 1 বাই 2 টু দি পাওয়ার 5 সমান কত হবে, -3 বাই 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এটা 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 দুগুণে 64 মানে -3 বাই 64, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তাহলে -3 এর 64 হবে উত্তর। 60 এর দাগের অঙ্কটা দেখো, লিমিট x টেন্ডস টু 2 রুট ওভার 1 প্লাস রুট ওভার 2 প্লাস x, রুটের মধ্যে আছে এবার এটা কিন্তু, মাইনাস √3 ডিভাইডেড বাই x মাইনাস 2, এই সীমার মান কত, ঠিক আছে, বের করতে হবে। তাহলে কি বলেছে, কি করতে হবে আমাদের, রুট থাকলে সবসময় কি করব, রুটের যে এটা অনুবন্ধী সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো রুটের 1 প্লাস রুট ওভার 2 প্লাস x মাইনাস √3 এর কি করব, উল্টোটা দিয়ে গুণ করব আমরা, 1 প্লাস রুট ওভার 2 প্লাস x, এটা মাইনাস ছিল এইটা প্লাস করে দেব, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে, x মাইনাস 2 ইনটু রুট ওভার 1 প্লাস 2 প্লাস x প্লাস √3 লিমিট x টেন্ডস টু 2। এবার দেখো উপরে কি পড়ছে, এটাকে পুরোটাকে a ধরো, এই পুরোটাকে a ধরো আর এটাকে b ধরো, তাই তো। a প্লাস b, এটা a b, a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এইটা যদি আমরা পুরোটা স্কয়ার করি কি হবে, এই যে সামনে যে রুটটা উপরের রুট সবার আগে এইটা উঠবে খালি, তাহলে 1 প্লাস রুট ওভার এইটা কিন্তু থাকবে, বোঝা গেল, মাইনাস b স্কয়ার মানে √3 এর হোল স্কয়ার মানে কি হয় 3 হয়ে যাবে, এইটা 3 হয়ে যাবে, তাই তো, ডিভাইডেড বাই x মাইনাস 2 যেটা আছে আমি লিখছি, আর যেটা আছে আমি এখানে এটা আমি আর আলাদা করে লিখছি, ঠিক আছে। এখানে একদম মানও বসিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নয়, রুট ওভার 2 প্লাস x প্লাস রুট ওভার 3, ঠিক আছে, এটা লিখে দিলাম। এইবার দেখো লিমিট x টেন্ডস টু 2, এবার দেখো এটা কত হচ্ছে 1 - 3 মানে -2 হচ্ছে, তাহলে -2 √2 প্লাস x -2 হচ্ছে, -2টা বাইরে থাকবে, 1 - 3 ডিভাইডেড বাই কত করছি আমি, x - 2 করছি ইনটু লিমিট x টেন্ডস টু 2, এইটা করছি 1 বাই যেটা পড়ে আছে 1 প্লাস 2 প্লাস x প্লাস √3, এইটা আমি করে দিলাম, তাই তো। তাহলে এবার দেখো এইটা এসছে এবার, তাই তো। এবার এখানে কি বসাবো, এইটাকে আবার নিচে দেখো 2 বসালে 0 আসছে, আবার কি করব, এটা আবার সেই রুটের এ করব, এটা করব, রুট ওভার কত হচ্ছে 2 প্লাস x মাইনাস 2 ইনটু রুট ওভার 2 প্লাস x প্লাস 2 দিয়ে গুণ করব, মানে অনুবন্ধী যেটা আছে এখানে মাইনাস থাকবে, এখানে প্লাস করে আমরা এ করব, ঠিক আছে। রুট ওভার 2 প্লাস x প্লাস 2 যেটা আছে রাখছি, আর x মাইনাস 2 যেটা আছে সেটা এখানে রেখে দিলাম ইনটু এখানে এবার মানটা এখানে বসিয়ে দাও, লিমিট x টেন্ডস টু 2, x এর জায়গায় এখানে 2 বসাও, 2 প্লাস 2 4 রুট ওভার 4 মানে কত 2 হচ্ছে, তাই তো। মানে 1 বাই এটা কত হবে, রুট ওভার 1 প্লাস রুট ওভার 4, তাই তো, এইটা হবে প্লাস √3, তাহলে 1 বাই এটা কত হবে, রুট ওভার 4 মানে 2, 2 প্লাস 1 মানে কত 3, রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 মানে হচ্ছে 2√3, তাহলে 1 বাই 2√3 মানে লিমিট যদি x এর জায়গায় তোমরা 2 বসিয়ে দাও এটা আসবে 2√3 আসবে, ঠিক আছে। আচ্ছা এবারে আমি কি করলাম, সমান এখানে করি লিমিট x টেন্ডস টু 2, এইখানে দেখো আবার এটা সূত্র আসবে, এটা কি, এটাকে এবারে ধরো, এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে কত 2 প্লাস x, এইটা হবে এই রুটের স্কয়ার করলে 2 প্লাস x খালি রুটটা উঠে যাবে, মাইনাস b স্কয়ার মানে 2 এর হোল স্কয়ার মানে হচ্ছে 4 হয়ে যাবে, তাই তো। আর নিচে থাকবে এখানে হচ্ছে x মাইনাস 2 যেটা আছে আমি রেখে দিচ্ছি, আর এইটা আমি লিখছি ইনটু এখানে আবার লিমিট দিয়ে লিখছি, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 2 1 বাই এখানে কত হচ্ছে 2 প্লাস x এখানে প্লাস 2, তাই তো, ইনটু 1 বাই এখানে 2√3 যেটা আছে সেটাকে এখানে বাইরে বের করে দিতে পারো, এখানে তো ভ্যালু এখানে চলে এসেছে 1 বাই 2√3, এটা আমি সমান দিয়ে এখানে বের করে দিলাম আগে, ঠিক আছে, আর আমি এখানে লিখছি না।
তাহলে এটা কি কত হবে 1/2√3। এখানে বসা এবারে 2 - 4 মানে কত -2। তাহলে লিমিট x টেন্ডস টু 2 x - 2 বাই x - 2 হয়ে যাচ্ছে ইনটু এবার এখানে x এর জায়গায় আবার 2 বসাও, তাহলে √2 + 2 মানে 4, √4 মানে 2, তাহলে 2 + 2 মানে 4, তাহলে ইনটু 1 এর 4 এটা হচ্ছে। তাহলে পরের লাইনে কি করব, এটা কেটে যাবে, তাই তো 1 হয়ে যাবে। তাহলে 1/2√3 ইনটু 1 এর 4, এখানে লিখি আমি এটা সমান 1/2√3 ইনটু 1 এর 4, মানে এটা হয়ে যাবে আমার 1/8√3। এবারে যদি আমরা √3 কে উপরে আছে মানে নিচের পরনে আমরা নিরসন করব, তাহলে উপরে √3 দিয়ে গুণ করি, নিচেও আমরা √3 দিয়ে গুণ করি, তাই তো। তাহলে কত হবে, উপরে √3 নিচে হবে 8 × 3 = 24, বোঝা গেল। তাহলে হয়ে যাবে √3/24, এইটা হবে অপশন ডি। এভাবে কিন্তু করতে হবে। তাহলে টোটাল আজকে 60খানা অঙ্ক করিয়ে দিলাম। তো বাকি যে অঙ্কগুলি আছে সেগুলো আমি পরের ক্লাসে দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। আর যদি কিছু কোয়ারি থাকে, ডাউট থাকে, নিচে কমেন্ট সেকশনে জানাও।